আল্লাহ নিজের পরিচয় নিজে কখনো দিতে পারেন নাই। তিনি তিনার পরিচয় দেওয়ার আগে উদ্দেশ্য তৈরি করেছেন যে অবশ্যই আমি আমাকে প্রকাশ করতে চাই। সেই মর্ম অনুযায়ী আল্লাহ নূর হইতে নূরে মাহমুদীকে সৃষ্টি করা হয়েছে। নূরে মাহমুদীকে সৃষ্টি করে সকল মাখলুকাতে সৃষ্টি করা হয়েছে এবং নূরে মাহমুদের মাধ্যম দিয়ে বার্তা প্রকাশ করা হয়েছে, কলমার থেকে শুরু করে পাক জাবান বা জিব্রাইল তার মাধ্যম দিয়ে। তো সব জায়গার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, তবে নূরে মাহমুদী ছাড়া নন। অতএব আল্লাহর পরিচয় হলো আল্লাহর হাবিব নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো পাকে পাঞ্জাতনের মাধ্যমে। এই পাক পাঞ্জাতনের মধ্যে হযরত আলী আলাইহিস সালাম, মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম, ইমাম হাসান ও হোসেন আলাইহিস সালাম, এই চারজনকে নিয়ে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো পাঁচটি পবিত্র আত্মা বা সশরীর অথবা তনকে বোঝানো হয়েছে। এই জায়গাটার মধ্যে বলা হয়েছে পাক পাঞ্জাতন আমার থেকে পৃথক নয়, আমি পাক পাঞ্জাতন হইতে পৃথক নয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজনের কথা বা চারজনের পরিচয় দিয়ে বারে বারে মানুষের উদ্দেশ্যে বা বিশ্বাসীগণের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়াত বা নিকটবর্তী অথবা পাকে পাঞ্জাতনকে, অতএব পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। তো সেই ভালোবাসার ভিতরে তো আমরা অগ্রসর নাই। অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে কথার প্রশ্ন ওঠে যে হযরত আলী, ফাতেমা, হাসান ও হোসাইন তারা কি নবীদের চেয়ে বড় হইতে পারে নাকি? এই কথা কিন্তু সবাই অধিক জনে মনে করে থাকেন। আল্লাহ নবী যখন যা বলেছেন সমস্ত কথাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পাক জাবানতার ভিত্তিতে। আল্লাহ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন পাক পাঞ্জাতন আমার আহলে বায়াত নিকটবর্তী জন নেকে ভালোবাসতে। যাহারা আমার নিকটবর্তী জনকে ভালোবাসবে বা পাকে পাঞ্জাতনের সাথে সম্পর্ক করবে, তাহারা আমি রাসূলের সাথে তাহাদের সম্পর্ক হয়ে যাবে। এবং নবীদের বেলা এত বড় বড় নবী আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অনেক নবীদের বেলা অনেক নবীদের ইতিহাস রয়েছে, চমকীয় চমকীয় ইতিহাস। নবী সবই জানতেন, কিন্তু নবীদের কথা এমন ভাবে বলা হয় না যেমন ভাবে পাকে পাঞ্জাতনের কথা বলা হয়েছে। কাজে আমরা নবীর কথা খেয়াল করব আগে নবী কি বলেছেন। নবীকে ভালোবাসতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করেছেন, সে ধারা অনুযায়ী নবীর কথাকেও ভালোবাসবো, নবীকেও ভালোবাসবো, নবীর আওলাদের রাসূল যারা রয়েছে, নিকটবর্তী জন যারা রয়েছে তাদেরকেও ভালোবাসবে। এটাই হলো আল্লাহর পছন্দীয় একটা হক। অতএব আল্লাহকে পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলা মুখের জাবানের কি নিয়ম নির্দেশনা করেছেন সেগুলো আমাদেরকে শুনিয়ে মানিয়ে চলতে হবে। আল্লাহ নবীর যে একটা অস্তিত্বের অংশ সেটা হচ্ছে হোসাইন আলাইহিস সালাম। সেইভাবে আমরা বুঝতে পারি যে পাক পাঞ্জাতনের অস্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব, পাক পাঞ্জাতন বা অদ্বয় পাঞ্জাতনের অস্তিত্ব।